হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি পূর্ণিমা চলে এসেছি একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। তো পুজো তো চলে গেছে, দশমী চলে গেছে, তারপর আমি ভিডিও এডিট করছি কারণ খুবই ব্যস্ত ছিলাম। তো এটা ছিল তৃতীয়া, চতুর্থী ও পঞ্চমী আমার এলাকা মানে বজবজ বাটা এবং চড়িয়াল মোড়ের ঠাকুর। তো দেখা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা ছিল তৃতীয়ার দিনে দেখো সকাল সকাল উঠে রান্নাবান্না করে আমি রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব বলো তো বন্ধুরা? এই যে দেখো অটোর জন্য আমি দাঁড়িয়েও ছিলাম, তারপর অটো আসতে আমি অটোয় উঠে পড়েছি। তো এই যে দেখো অটোয় করে আমি এখন শ্যামপুর চলে এসেছি। তো শ্যামপুর থেকে আমি যাচ্ছি এখন সুভাষ উদ্যানে, কারণ প্রথমেই পুজো এসে গেছে, চুলে তো স্পা করতে হবে তাই না? তো পুজোর জন্য আমি স্পা করব বলে পার্লারে গিয়েছিলাম, রাকিস সেলুন অ্যান্ড মেকওভারে। তো আমি এখন মোটামুটি চলে এসেছি কাছাকাছি। এই যে দূরে দেখতে পাচ্ছ, এই যে তো আমি এখানেই আমার চুলের ট্রিটমেন্ট করি। গত বছর স্ট্রেন্ডিং করেছিলাম। যাই হোক, এই যে যেতেই আমার তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, আমার 11টায় টাইম ছিল। তো আমার যেতেই কাজ শুরু হয়ে গেছে, স্পা শুরু হয়ে গেছে। তারপর সমস্ত কিছু হেয়ার কাটিং স্পা করে আমি এখন চলে যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে সুভাষ উদ্যানে। আমাদের বজবজ সুভাষ উদ্যানে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, এখনও ওপেনিং হয়নি, মানে তখন ওপেন হয়েছিল না। তো দিনের বেলায় তখন বাজে ওই 2টা 2:30টার মতো, 1:30টা নয়। যাই হোক, তো চলো প্যান্ডেলটা তো তোমাদের দেখালাম, একটা রাম মন্দির হয়েছিল। তো চলো, এই যে ঠাকুর এখনও উদ্বোধন তখনও হয়েছিল না, তো কাজ চলছিল। তো তারপরে তো ঠাকুরকে দেখে ওখান থেকে বেরিয়ে পড়লাম ডিএন ঘোষে। তো চলো, এই যে ডিএন ঘোষের ভিতরের কাজটা দেখো। তো ওখানেও কাজ চলছিল। আমাদের বজবজের সবচেয়ে বড় প্যান্ডেল হচ্ছে ডিএন ঘোষ। তো এখানে হচ্ছে রাজস্থানের একটা মন্দির হয়েছে, দেখতেই পাচ্ছ, আর সমস্ত কাজ এখনও কমপ্লিট হয়নি। মোটামুটি দেখে আমি পরে আরও একবার আসবো। তো বাইরে থেকে দেখালাম, তারপর চলে এসেছিলাম আমার বড় জায়ের বাড়ি। ডিএন ঘোষে আমার বড় যা থাকে, তোমাদের তো আগেই বলেছি। তো সেখানে চলে এসেছি। তারপর গুড্ডি, আমি, ওর মা, বাবা সবাই মিলে রেডি হয়ে সবাই মিলে এখন ওখানকার এলাকার ঠাকুরগুলো দেখবো, মানে বজবজ এলাকার। তো আমি আর গুড্ডি এখন যাচ্ছি। আর এখানে তো খুবই সুন্দর হয়, তোমরা তো জানো। তো বেরিয়ে পড়েছি। আর লাইটিংগুলো হয়েছিল খুবই সুন্দর, যদিও আমি রাস্তা থেকে আসিনি, রাস্তা থেকে আরও সুন্দর লাগছিল। তো ওই যে ডিএন ঘোষে এখন একটু সন্ধে মতো হয়ে গেছে, ওই 4:30 না 5:15-20 হবে। এই যে প্যান্ডেলটা দেখো, রাজস্থানের বড় মন্দির হয়েছে। তো চলো বাইরে থেকে দেখিয়ে নিলাম। এখন ভিতরে ঢুকবো না, আমরা এখন অন্য জায়গায় চলে যাব, কারণ এখানে ভিতরে কাজ হচ্ছে, এখন কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তাই আমরা এইসব দেখে চলে এলাম আবারও সুভাষ উদ্যান মাঠে। এই যে সুভাষ উদ্যান মাঠে দিনের বেলা দেখালাম তোমাদের যে মানে রাম মন্দির হয়েছে। তো চলো গিয়ে তোমাদের দেখাই মন্দিরটা কেমন লাগছে। তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এই বজবজ সুভাষ উদ্যান মাঠের মন্দির। এবং আর এখানে রয়েছে এই যে জয় শ্রীরাম, জয় হনুমান। যাই হোক, এই যার মা দুর্গার ভিতরের কাজ খুবই সুন্দর হয়েছিল, সুন্দর কাজ হয়েছিল, দারুণ হয়েছে। আর গুড্ডি এখানে খেলা করছিল। তারপর তো ওখানে আমাদের প্যান্ডেল দেখা হয়ে গেছে, আর আগেও দেখেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। শুভ তৃতীয়া। তারপরে তো আমরা ওখানে মেলা হয়, একদিকে মেলা আর একদিকে বিভিন্ন রকমের রাইডগুলো আছে। এখানে প্রচুর দোকান বসেছে। তো এগুলো দেখতে দেখতে আমরা পাশে চলে গেছিলাম রামনারায়ণদের বাড়িতে। এখানে প্রতি বছরই খুব জাঁকজমক করে পুজো হয়। আর এখানে করেছিল ডিসনিল্যান্ড। আমরা যদিও বাইরের দিকটা ওই দিকটা আমরা যাইনি, ওটা আমি অন্য ব্লগে তোমাদের দেখাবো। আমি গিয়েছিলাম অন্য আরও একদিন। আর ভিতরটা দেখো পুরো শীষমহল টাইপের হয়েছে না, খুবই সুন্দর হয়েছিল, দারুণ লাগছে ভিতরটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও প্রতিমা তখন মুখ খোলা হয়নি, যেহেতু তৃতীয়া ছিল কালকে, মানে চতুর্থী দিন জিৎ আসবে, এসে উদ্বোধন করবে, সেই জন্যেই মানে মুখ চাপা ছিল। ফেমাস ফিল্ম স্টার জিৎ আসবে, তারপরে ওখানে উদ্বোধন হবে। যাই হোক, ভিতরটা তো খুবই সুন্দর হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছে। তারপর তো ওখান থেকে আমরা চলে এলাম
চলে এসে ওর পাশে আরও কিছু প্যান্ডেল হয়েছিল, সেইগুলো দেখতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। বজবজে মোটামুটি অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, তোমরা তো যারা আসো জানো। তবে সব তো আজকে দেখানো সম্ভব নয়। এখানে একটা বড় গুহা বানিয়েছে, যদিও এখানেও কাজ চলছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই ভিতরে তো প্রবেশ করতে দিলই না, তাই ভিতরে আর গেলাম না। বাইরে থেকেই সমস্তগুলো দেখে আমরা এখন চলে যাব, কারণ রুটি পড়তে যাবে, আর দেরি করলে হবে না। তারপর তো ওখান থেকে আমরা চলে এলাম আবারও ডিএন ঘোষে। ডিএন ঘোষে যেহেতু বদ্দি ভাইয়ের বাড়ি, তাই এখন ভিতরে ঢুকতে দিচ্ছিল। তো চলো, ভিতরের কাজ দেখো, খুবই সুন্দর। আমাদের বজবজের তো সবচেয়ে বড় প্যান্ডেল হচ্ছে বজবজ ডিএন ঘোষের। তার প্রতিমাটাও হয়েছিল খুবই সুন্দর, চোখ ফেরানো যাচ্ছিল না। তারপর তো দেখো এই যে এখনও যদিও কাজ চলছে। তারপর তো ওখান থেকে আমরা সবাই বেরিয়ে চলে এলাম। আর এই যে ছিল পুরো রাজস্থানি কাজ, খুবই সুন্দর হয়েছিল, একদম চোখ জুড়িয়ে যাবে, খুব খুব দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো? তারপর তো চুল নিয়ে এবার আমরা চলে যাব বদ্দি ভাইয়ের বাড়ি। তো আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো? তারপর তো বদ্দি ভাইয়ের বাড়ি চলে এসেছি। এখানে একটু খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই এসেছিলো আমাকে আনতে। তো তারপরে আমি কুড্ডির সঙ্গে গল্প করছিলাম খাওয়া দাওয়া করে। তারপরে তো সবাইকে টাটা বাই বাই করে চলে যাব। তো এখানে দেখো পাখিটা কি সুন্দর কথা বলছিল, সেইটাও তোমাদের দেখিয়ে দিলাম। তারপর তো সবাইকে টাটা করে বাড়ি চলে এসেছিলাম। তবে বাড়ি এসে কোনো আর ভিডিও শ্যুট করা হয়নি। এটা ছিল পরের দিনের ভিডিও, মানে শুভ চতুর্থী। সকাল সকাল আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি চতুর্থী দিনে। এটা বিকালবেলার ভিডিও। আমি তো বিকাল ইভিনিং ওয়াক করতে যাই, তোমরা যারা আমার ব্লগ দেখো জানো। তো বিকাল বেরিয়েছিলাম হাঁটতে, আর পুজোর সময় বলে শাড়ি পরেই বেরিয়েছিলাম। তো পাড়ায়ও খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে, তোমাদের তো এর দিনে দেখিয়েছি। পাড়ায় কুমারটুলিও আছে ছোট্ট। তারপর তো সেখান থেকে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে একদম রেডি হয়েছি, সন্ধে টন্ধে দিয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি, একটু ঠাকুর দেখতে বেরোবো। আর আছে একটা সুন্দর গানের অনুষ্ঠান, সারেঙ্গাবাদে ওপেনিং হবে, সেখানে যাব। তো তারপর তো দেখো এই সবুজ কালারের চুড়িদারটাও পুজোর জন্য নিয়েছি, আজকে থেকে নতুন জামা পরলাম। এই যে সারেঙ্গাবাদ সার্বজনীন নিয়ে চলে এসেছি। এখানে ছিল মানে ওপেনিং ছিল, তো সেই উপলক্ষে আমার সেজো জায়ের বৌমা লিসা গান করবি, তো সেই জন্যই চলে এসেছিলাম। কিন্তু অনুষ্ঠান তখনও শুরু হয়নি, শুভ উদ্বোধন হবে, উদ্বোধন হয়ে গেছে। যাই হোক, তো অনুষ্ঠান ওর গান শুরু হতে এখনও দেরি আছে। বাচ্চাদের নাচ গান হচ্ছিল। এই যে মেয়র ছিলেন সুব্রত মুখার্জির বাড়ি ছিল সারেঙ্গাবাদ, সেই জন্য এখানে করে অনুষ্ঠান হচ্ছিল। তারপর তো আমরা ওখান থেকে চলে যাচ্ছি বাটায়। আমাদের বাটা নিউল্যান্ডের এবারে থিম হচ্ছে পুরীর জগন্নাথের উদয়গিরি। তো সেই মন্দিরটাই বলি দেখে আসি চলো, যেহেতু ওপেনিং হয়ে গেছে, মহালয়ের দিনে শুভ উদ্বোধন হয়ে গেছে, তাই চলে এসেছিলাম। তো চলো, এই যে দেখো দূরে দেখতে পাচ্ছ এই যে উদয়গিরির মন্দির, এখন আমাদের দাদাভাই সামনে যাচ্ছে। যাই হোক, মন্দিরটা হয়েছিল কিন্তু খুবই সুন্দর। দেখো পুরো যেন আমরা চলে এসেছিলাম উদয়গিরি, মানে মনে হচ্ছে যেন আমরা চলে এসেছি পুরীতে। খুবই সুন্দর লাগছে। দেখো তোমাদের দাদাভাই প্রথমে উঠছিল, তারপরে তো সামনেই রয়েছে বুদ্ধ মূর্তি। আর এইখানে সবচেয়ে বড় আভিজাত্য হচ্ছে খুব বড় একটা ঝাড়বাতি দেয়। কতটা তোমাদের দেখাতে পাচ্ছি তোমরা বুঝতে পারছো বলতে পারছি না। দেখো এই বড় একটা ঝাড়বাতি রয়েছে, আর খুবই সুন্দর লাগছিল। আর প্রতিমাটা এত সুন্দর ছিল, মুখ ফেরানো যাবে না, দারুণ দারুণ ছিল। যাই হোক, চতুর্থী দিনে ভিড় দেখো বন্ধুরা, চতুর্থী দিনেই এত ভিড় ছিল। তারপর তো তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ফটো তুলে নিয়ে চলে এলাম। আর সামনে ছিল বুদ্ধ মূর্তি, সেখানে একটু ফটো তুলে নিলাম দুজনে। আর এই ছিল পুরো মন্দিরটা বাইরে থেকে, মানে প্যান্ডেলটা, মন্দির নাই অ্যাকচুয়ালি প্যান্ডেল। যাই হোক, খুবই সুন্দর হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো? তারপর তো ওখান থেকে বেরিয়ে পড়লাম, গিয়ে পাশেই নুঙির ওইখানটায় একটা সুন্দর প্যান্ডেল হয়েছিল, তো সেখানে চলে গেলাম। তো গিয়ে দেখলাম সেখানেও উদ্বোধন হয়নি, তাই ওখান থেকেও বেরিয়ে চলে এলাম।
তারপর চলে এলাম সারেঙ্গাবাদে, যেখানে অনুষ্ঠান ছিল আর গান শুরু হয়ে গেছে। গানটা ছিল কিন্তু খুবই সুন্দর। তারপর তো গান শুনে একটু সেলফি তুললাম, তারপরে তো ওইদিকে তো নাচও শুরু হয়ে গেছে। কপিরাইটের জন্য কিছুই দিতে পারলাম না। তারপর তো ওখানে দেখে মাকে প্রণাম জানিয়ে চলে এলাম। আর এখানে তো বললাম সুব্রত মুখার্জির বাড়ি, যাই হোক ওখান থেকে তো উনি মারা গেছেন যদিও, তো যাই হোক। তারপর আমাদের শামপুরটা এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে আর এত সুন্দর লাইটিং করেছে, যা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। দেখো এইটা হচ্ছে শামপুরের মোড়ের ভেতরেই আমরা ঢুকে পড়েছি। আর এই যে বাড়িটা এত সুন্দর লাইটিং করেছে, তোমাদের কি বলবো, চোখ ফেরানো যাবে না। তারপর তো গল্প করতে করতে দুজনে বাড়ি চলে এলাম। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা মানে শুভ চতুর্থী বলে আজকের দিনটা শেষ করলাম। তো গুড মর্নিং, এটা হলো পঞ্চমীর ভিডিও। শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল উঠে আগে স্নান টান করে গোপু সোনাকে নতুন জামা কাপড় পরাবো, সেই জন্য স্নান করে নতুন জামা পরিয়ে দিয়েছি। শুভ পঞ্চমী বন্ধুরা। তারপর তো পুজো টুজো সেরে নিয়ে একটা পার্সেল এসেছিলো, সেটাও ওপেন করে দেখলাম ঠিকঠাক আছে কি। তারপরে আর কোনো ভিডিও হয়নি, রান্নাবান্না করেছি, খেয়েছি দিয়েছি, লাইট খেয়েছি। তারপর বিকালবেলা আবারও রেডি হয়েছি, একটু ইভিনিং ওয়াক করতে যাব। আর চলে এসেছি এই যে মঠে। আমরা তো প্রায় এই মঠে আসি, আমাদের তো বেশ ভালো লাগে। বিশেষত এসেছিলাম আমি তো মা কালীকে শাড়ি দিয়েছিলাম, এই যে লাল শাড়িটা যেটা পরিয়েছে সেটা দেখার জন্যই বেসিক্যালি এসেছিলাম। মা কালীকে বেশ ভালো লাগছিলো, লাল আর সবুজ পাড়ের শাড়ি পরেছি। আর একটা শাড়ি পরাবো, মানে দু জায়গায় দুটো মা কালী আছে, দুটো মা কালীকেই পরাবো। তারপর তো গল্প করতে করতে চলে এলাম। আর লাইটিংগুলো এত ভালো হয়েছে কি বলবো, আমাদের পাড়াতেও চারিদিকে গম গম করছে মায়ের আগমন। আর এখানে এই যে মা কালীকে লাল পাড় আর সাদা শাড়ি, এই দুটো শাড়ি দুটো মাকে পরিয়েছি। তারপর তো এসে সন্ধে দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এদিকে রেডি হয়ে নিয়েছি। দেখো রেডি হয়ে নিয়েছি, এবার আজকেও বেরোবো একটু ঠাকুর দেখতে। তো চলো, এই যে বেরিয়ে পড়েছি, চড়িয়ালে যাচ্ছি আজকে আমি। তো চড়িয়ালে চলে এসেছি, চড়িয়ালে তো বিশাল ভিড়। আর এই যে আমাদের চড়িয়াল মোড়ে এসে দাঁড়িয়ে পড়েছি। আর এই যে চড়িয়াল চিলড্রেন পার্কের সেই বিখ্যাত মণ্ডপ, খুবই সুন্দর হয়েছিল, মনে হচ্ছে যেন কলকাতার মতো প্যান্ডেল। আমার তো বেশ ভালো হয়েছে। আর এই যে প্রতিমার দিকে দেখো, প্রতিমাটা যেমন সুন্দর হয়েছিল আর প্যান্ডেলটাও হয়েছিল একদম নিখুঁত হাতের কাজ। দেখো খুবই সুন্দর, একদম দারুণ দারুণ দারুণ, অনবদ্য পুরো। তো আমাদের বজবজের 3 জায়গায়, মানে চড়িয়াল, বজবজ এবং বাটানগরের 3টে বিখ্যাত প্যান্ডেলই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পুজো তো চলে এসেছে, তোমরা বুঝতে পারছো মায়ের আগমন হয়ে গেছে। তো এই 3 দিন খুব মজা করে বেরিয়েছি। তারপর তো দাঁড়িয়েছিলাম, তোমাদের দাদাভাই একটু বাজার করতে গেছে, সেই জন্য আমি চড়িয়াল মোড়ে দাঁড়িয়েছিলাম। প্রচুর ভিড় বাজারে, তাই আমি আর যাইনি। তারপর তো বাড়ি চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ শারদিয়া বলে ব্লগটা শেষ করলাম।